আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকেই শুরু করলাম। তো এখন বাজে 7:45। আমি নাস্তা রেডি করে ছোট ছেলেকে খাইয়ে ওকে রেডি করে এখন নিয়ে যাচ্ছি মাদ্রাসায়। তো এই টাইমটাতেও আমি টিফিন নিয়ে যাই ওর জন্য, মানে টিফিন বলতে সকালের নাস্তা নিয়ে যাই। এখন ওদের টিফিন টাইম। তো ওদের হেফজোখানা যেহেতু পড়ে সেহেতু ওর কিন্তু ফজরের পর থেকেই পড়া আরম্ভ হয়, নামাজ পড়ার পর থেকেই। নামাজের আগ থেকেই যারা বোর্ডিংয়ে থাকে তারা পড়া শুরু করে, কিন্তু ও তো আর বোর্ডিংয়ে থাকে না, সেজন্য ফজরের পরে যেতে হয়। তা আজকে আমার শরীরটা তেমন ভালো ছিল না, সেজন্য আর ফজরের পরে নিয়ে যেতে পারি নাই। এখন ঘরে থেকেই নাস্তা খাইয়ে 7:30 বাজে ওদের টিফিন টাইম শেষ। তো এখন আর কি আমি নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই তো আমি পৌঁছে গেলাম মাদ্রাসায়। বাচ্চাদের টিফিন টাইম শেষ, এখন আবার ওরা পড়ার জন্য সবাই রেডি হয়ে বসতেছে। তো যাই হোক, আমি কিন্তু ওকে মাদ্রাসায় দিয়ে এখন আবার চলে এসেছি বাসায়। তো বাসায় এসে বড় ছেলের টিফিন রেডি করছি, আর সব কাটাকাটি করে নিয়েছি রান্নার জন্য। আগে ওর টিফিনটা রেডি করব। ও কোচিংয়ে গেছে 6:30 বাজে। তো এখন চলে আসবে, এসে নাস্তা খাবে, মানে গোসল করবে, তারপর স্কুলে যাবে। ওর স্কুল 12:15 থেকে ছুটি 4:30। তো টিফিনটা দিতে হয় দুপুরের খাবার, সেহেতু একটু ভালো খাবার না দিলে হয় না। তো প্রতিদিনই কি দেব না দেব সেটাই চিন্তা করতে হয়। তো আজকে ভাত বাগার দিয়ে দেব। তো বাগার দিতে হলেও মানে আমি একটা মরিচ দিয়েছি শুধুমাত্র ভাতে, কারণ ও ঝাল তেমন খায় না। তো আমি একটা মরিচ আর একটু পেঁয়াজ তেলের উপর ভেজে একটা ডিম দিয়ে ডিমটাকে ঝুরা ঝুরা করে নিয়ে তারপরে ভাত দিয়ে দিলাম। তো ভাতটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর একটা স্বাদে ম্যাজিক মশলাটাও দিয়ে দিলাম। এই মশলাটা খেতে ও খুব পছন্দ করে, মানে মশলাটা দিলে এরকম খাবারগুলো ও খুব পছন্দ করে। সেজন্যই আমি ভাত বাগারে দিলেও ওর জন্য একটা মশলা এটাতে দিয়ে দেই, আর নুডলস রান্না করলেও ওর জন্য কিন্তু মশলা এটা দিতে হয়। ও খুবই পছন্দ করে এটা। আর ঝাল একবারেই খায় না, যদি খেত তাহলে কিন্তু ভাত বাগারে একটু শুকনো মরিচ ব্যবহার করলে শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো ও খায় না, সেজন্য আর আমিও দেই নাই। তো যাই হোক, এই যে ওর টিফিনটা বক্সে দিয়ে দিচ্ছি। তো আমি এক এক দিন এক একটা দেই। আজকে ভাত বাগার দিয়ে দিলাম, কালকে হয়তো নুডলস দেবো, পরশুদিন হয়তো একটু বিরিয়ানি রান্না করে দেব। দুপুরের খাবার একটু শক্ত খাবার না হলে হয় না, মজবুত করে না খেলে হয় না, যেহেতু আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, এই যে আমি ওর টিফিনটা বক্সে দিয়ে এখন একটা চামচ দিয়ে দিব। তো ভাতটা গরম তো ছিল, আমি ফ্যান দিয়ে পরে ঠান্ডা করে নিয়েছি। এখন বক্সটা লাগিয়ে দেব। তো এই তো ওর টিফিন রেডি করে দিলাম, আর ও রেডি হয়ে গেছে। আমাদের পাশের ফ্ল্যাটের ছেলের সাথে একসাথেই যাবে ওরা। তো ওকে বিদায় দিয়ে এখন আমি দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে ডাঁটার শাক ভাজি বসিয়েছি, আর ডাল বসিয়ে দিয়েছি। তো আর মাছ ভুনা করব। তো এই তো আমি ডাঁটার শাক আর ডাল বসিয়ে দিয়েছি, ডালটা আমার হয়ে গেছে। তো আমি এক চুলায় মাছটা ভাজি বসিয়েছি, আর এক চুলায় মাছ ভুনা করব, সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে আমি সারাদিনে কি কি করি তার কিছুটা আপনাদেরকে দেখাবো, এই আর কি। আমাদের মেয়েদের সকাল থেকে রাত অবধি কিন্তু অনেক কিছু করতে হয়, ঘরে কাজকর্ম করতে হয়, বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসা আনা নেওয়া করতে হয়, সংসার সামলাতে হয়, রান্নাবান্না করতে হয়। তো অনেক কাজ আমাদের কাজের কোনো শেষ নেই, একটা করতে আরেকটা বের হয়ে যায়। এভাবেই আর কি আমাদের সকাল থেকে সন্ধ্যা অবধি প্রত্যেকটা মেয়ের জীবনেই যায়। তো যারা চাকরি করেন তারা তো করেনই, তারা চাকরিও করেন, সংসারও সামলান। আর আমরা যারা হাউসওয়াইফ আছি তারাও কিন্তু চাকরির থেকে কম নয়। আমি মনে করি এটা আরেকটা বড় চাকরি। তো যাই হোক, আমরা যতদিন বাঁচবো ততদিনই কিন্তু এই জীবন যুদ্ধ চলতেই থাকবে। যেদিন আমরা নিঃশ্বাস ত্যাগ করবো বা মরে যাব, সেদিনই হয়তো আমাদের এই জীবন যুদ্ধ শেষ হবে। তো আসলে এটাকে আমি জীবন যুদ্ধও বলছি না, কারণ সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো সব কিছুই কিন্তু একটা ইবাদতের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা এর মধ্যেও আমাদের জন্য ইবাদত, মানে ইবাদত হিসেবে আমাদের আমলনামায় লিখে থাকেন। তো যাই হোক, আমরা যেন সবাই এই মানে খুব
ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে যেন আমরা সংসারটা সামলাতে পারি, আমাদের বাচ্চাদেরকে সময় দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। তো আল্লাহর কাছে সেই শুকরিয়াই আদায় করি। তো যাই হোক, এই যে আমি কিন্তু মাছ ভুনার জন্য এই যে মশলাটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এই যে খুব ভালো করেই কষাচ্ছি। আর আমি টমেটোগুলো একদম গলিয়ে ফেলবো, কারণ আমার ছেলে এভাবে এই মশলাটা খেতে খুব পছন্দ করে। তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে মাছগুলোকেও খুব মচমচে করে ভেজে নিয়েছি। আর ভুনা মাছটা একটু ভালোভাবে না ভাজলে খেতে ভালো লাগে না। তো আমি মশলার সাথে এটাকেও একটু কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপর হচ্ছে একটু ঝোল দিব। আর আপনাদের ভাইয়া হচ্ছে এই শুকনা শুকনা মাছ ভুনা খেতে পছন্দ করে না, তার একটু ভিজা ভিজা লাগবে, মাখা মাখা থাকতে হবে। তো এই জন্যই আর কি একটু ঝোল দিব। তো আসলে আম, সকাল থেকে কিন্তু মানে আমি সেই 4:15 বাজে উঠি, উঠে আমি নামাজ শেষ করি, নামাজ শেষ করে হচ্ছে আমার ছেলেকে উঠাই, ওকে হচ্ছে অজু করে ব্রাশ করিয়ে অজু করিয়ে তারপর রেডি করিয়ে তারপরে 5টা বাজে হচ্ছে আমি ওকে নিয়ে যাই। ওকে দিয়ে এসে আমি একটু রেস্ট নেই, তারপর হচ্ছে আমাদের সবার নাস্তা বানাই, নাস্তা বানিয়ে খেয়ে তারপরে হচ্ছে আমি রান্নাবান্নার কাজে আসি। রান্নাবান্নাটাকে শেষ করে তারপর হচ্ছে ঘর গোছাই। তো ঘর গোছানোটা কিন্তু এভাবেই আমি কিন্তু একটার পর একটা মানে সিরিয়ালি করি। আর তখন ছেলেরাও বাসায় থাকে না, আমি একা একা বাসায় থাকি। সেজন্য আমার কাজ করতেও কোনো সমস্যা হয় না, একটার পর একটা হয়ে যায়। তো এই তো আমার রান্না কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট ডান। এদিকে হচ্ছে আমি শাকটা ভাজি করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি, তারপরে মাছ তো ভুনা করেছি দেখেছেন। আর আমি ডালের সাথে আজকে হচ্ছে একটু ঝাল ঝাল করে আলুর ভর্তা বানাবো। আমার একটু আম, খেতে মনে চাইছে যে একটু ঝাল করে আলুর ভর্তা বানাই। তো যাই হোক, আলুর ভর্তাটা পরে বানাবো, যখন খাবো তখন আর কি। এদিকে চুলাটা পরিষ্কার করে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর চুলা যতক্ষণ না পরিষ্কার করব, চুলার পাশ পরিষ্কার না করব, ততক্ষণ আমার শান্তি নেই। তো আমি কিন্তু চুলার উপরটা ভালোভাবে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু আমার ঘরের অবস্থা খুবই খারাপ। যদিও আমার বাচ্চারা ঘরে থাকে না, কিন্তু আমার ঘরটা হচ্ছে বাইরে ধুলাবালিতে বেশি ভরে, কারণ আমার হচ্ছে রোডের পাশে ঘর। সেজন্য আমাকে সব কিছুই কিন্তু প্রতিদিন মুছতে হয়। তো আমি প্রতিদিন ডিপ ক্লিন করে মুছতে না পারলেও, মোছামুছি করতে না পারলেও আমি কিন্তু চেষ্টা করি হালকাভাবে হলেও সব কিছু একটু ভালো মুছে তারপর হচ্ছে বিছনাটা ভালো করে ঝেড়ে তারপর ঘর ঝাড়ু দিতে। তো সব কিছু তো আর ঘরের এত কিছু তো আর একদিনে সব এত কাজ একসাথে করা যায় না, ডিপ ক্লিনও করা যায় না। তো সেজন্যই আর কি হালকাভাবেই যতটুকু পারি ততটুকু মুছে নেই। তো শ্বশুর শাশুড়িও বাসায় নেই, যদি ওনারা থাকতেন তাহলে হয়তো আমার ঘরটা আর একটু আম, ভালো লাগতো। ওনারাও নেই, একদম চুপচাপ, বাচ্চারা চলে গেলে আর কোনো কথা নেই, আপনাদের ভাইয়াও বাইরে থাকে, আমি একা একাই হচ্ছে কাজ করি। তো যাই হোক, আমি কিন্তু এগুলো সব মুছে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেব। ঘর ঝাড়ু দিয়ে পরে আমি ফ্রেশ হব। আর আমি ফ্রেশ হয়ে হয়ে নামাজ কালাম শেষ করার পরেই কিন্তু আমার ছেলেও চলে আসবে। তো এই তো বিছনাটাও ঝেড়ে নিলাম, আমি সব রুমগুলোই কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ঝাড়ু দেওয়ার পালা। এই তো আপনাদেরকে বলেছিলাম না যে বাইরের আমার রোডের পাশে ঘর, কালো ধুলা আসে। তো এই যে কালো বালুগুলা, আমার বাচ্চারা কিন্তু ঘরে থাকে না, ঘর যে নোংরা করবে ওরকমটাও না। তো এই তো এই ধুলাবালিগুলো এসেই কিন্তু আমার বেশি কাজ বাড়ায়। খুব ভালো করে ঘর ঝাড়ু দিতে হয়। তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, ছিল আগে। প্রায় 2 মাস হয়েছে আমি ওই হেল্পিং হ্যান্ড বিদায় করে দিয়েছি, কারণ আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তো আসলে সত্যি কথা বলতে কি, বুয়ার কাজ আমার তেমন একটা পছন্দ হয় না।
বলে বলে সব কিছু করাতে হয়, এদিকটায় মোছেন ওই দিকটা মোছেন, কাপড় ধুলে এদিকটা পরে কাপড়ের এভাবে পরিষ্কার করেন ওভাবে পরিষ্কার করেন, এত কথা বলতে না বুয়াদের সাথে আসলে ভালো লাগে না। আর কাউকে বলে কয়ে কাজ করানোটাও আমার পছন্দ না। আমি কাউকে বলে বলে কাজ করাতে পারি না, এটা আমার আসলে কোনো দিনই আমি পারি না কাউকে বলে কাজ করানো। যতক্ষণ আমি কাউকে বলবো ততক্ষণ আমি নিজেই করে নেব, আমার কাছে মনে হয় যে এটা। সেজন্য কিন্তু আমি কাউকে কখনো ফরমাশ দিয়ে কাজ করাই না, ফরমাশ বলতে বলে কাজ করাই না যে এই কাজটা করো ওই কাজটা করো বা এই কাজটা আপনি করেন, কিন্তু আমি এটা কোনো দিনই পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ঘর ঝাড়ু দেওয়া দিয়ে তারপরে হচ্ছে এই যে বিস্কুটগুলো এখন গুছিয়ে নেব। এই বিস্কুটগুলো হচ্ছে বিস্কুট কেক এরকম আবিজাবি খাবার আমি ঘরে রাখি, কারণ যে আমার বাচ্চারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, তাই নাস্তা খাওয়ার আগে আমি ওদেরকে হচ্ছে হালকা কিছু খাবার দিতে হয়, সেজন্য আর কি এগুলো এনে রাখি। তো খেজুরটাও আমি রাখি, খেজুরও দেই ওদেরকে। তো আমি বিস্কুটগুলো হচ্ছে বিস্কুটের ডিব্বায় রেখে ডাইনিং টেবিলের এক পাশে রেখে দেবো, কারণ সেখানে আরও কয়েক প্রকারের খাবার আছে, তো আমি সেখানেই রেখে দিই। যখন যার লাগে আপনাদের ভাইয়ার তারপর হচ্ছে ছেলেদের, তখন ওরা নিয়ে নেয়, আমাকে আর বলতে হয় না বা আমাকে দিতে হয় না। তো এই তো এই কৌটাগুলো ভরেই কিন্তু আমি সব খাবার এখানে রেখে দেই। তো অফ ক্যামেরায় কিন্তু আমি গোসলও করে নিয়েছি, নামাজও আদায় করে নিয়েছি। এখন হচ্ছে ছেলেকে ওর বাবা হচ্ছে রিক্সা দিয়ে নামিয়ে দিয়ে গেল। তো আমি কিন্তু ওকেও গোসল করিয়ে ফ্রেশ করিয়ে নিয়েছি, এখন হচ্ছে ওকে খাওয়াবো, কারণ 2-2:30টার মধ্যে ওকে আবার দিয়ে আসতে হবে। সেজন্য আর কি তাড়াহুড়ো করছি। আর এই যে ঝাল ঝাল করে কিন্তু আলুর ভর্তাও বানিয়ে ফেলেছি। আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি যদি পারতাম সত্যি আপনাদেরকেও খাওয়াতাম। তো এই তো ছেলের ভাতটা রেডি করে দিচ্ছি, কারণ ওর হাতে যদি খেতে দেই তাহলে এই ভাত কিন্তু দুদিন মানে 2-3 ঘন্টা লেগে যাবে, ওর হাত শুকিয়ে যাবে, প্লেট শুকিয়ে যাবে, কিন্তু খাওয়া শেষ হবে না। তাই আমাকেই মানে ও আসার আগে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে থাকতে হয়, যেন ও আসলে আমি ওকে সময় দিতে পারি, ওকে খাইয়ে দাইয়ে তারপর আবার রেডি করে সময় মতো দিয়ে আসতে পারি। সেই জন্যই তাড়াহুড়ো করে কিন্তু আমাকে সব কাজ শেষ করতে হয়। তো এই তো ওকে খাওয়া খাওয়া দাওয়া শেষ করিয়ে একটু রেস্ট নিয়েছে ও, তারপর হচ্ছে আমি এখন ওকে দিয়ে আসতে যাচ্ছি। আর এখন দিয়ে আসলে হচ্ছে ওর আবার আসরের পরে হচ্ছে টিফিন টাইম দিবে, সেই টিফিন টাইমে আবার আমি টিফিন নিয়ে যাব। তো এভাবে আর কি ওদেরকে নিয়ে আমার সারাটা দিন যায়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন, সবাই ভালো